চিংড়ি মাছ, বড় বড় একটু সাইজের চিংড়ি মাছ। সাইজের চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে আমরা মাখিয়ে নেব। এগুলো আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব একটু। কাঠি ঢুকিয়েও নিতে পারেন, তা আমি কাঠি ঢোকাচ্ছি না, আমি নর্মালি ভাজছি। এগুলো কাঠি ঢুকিয়েও করা যায়, তাহলে কি স্ট্রেট থাকবে মাছগুলো। তা আমি নর্মালি ভাজছি। আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। আপনার এবার গরম তেলে ছেড়ে দেবো। এগুলো একটু ভালো করে একটু ভেজে তারপর আমি এর মধ্যে আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে বেটে রেখেছি একসাথে, আর তার মধ্যে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কাটা আছে। দেখুন আলু আর চিংড়ি মাছ আর আলু ভাজা করে তুলে নিয়েছি। এবার আমার পেস্ট করাটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার নুন, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে এটাকে কষিয়ে নেব। তার মধ্যে একটু টক দই দেব। এটার মধ্যে আমি দই, আন্দাজ মতো দই, হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর নুন অ্যাড করেছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য দিলাম। এটাকে এবার একটু আমি মিক্সড করব। মিক্সড করলে কি হবে, জিনিসটা ব্যাটার টাইপের তৈরি হয়ে যাবে। এটাকে আমি ওই কষার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ যে কড়াইতে এখানে কষছে তার মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে কষাতে হবে যাতে একটু তেল তেল ভাব আসে। আমি সব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়ে এমনিও আপনারা শুধু চিংড়ি মাছ দিয়েও জিনিসটা করতে পারেন। দেখো সবাই কেমন তেল তেল বেরিয়ে এসছে। এরপরে আমি আরও কষাবো। এর মধ্যে আলু আর চিংড়ি মাছটা একসাথে ঢেলে দিয়ে এটা একটু কষবে। আমি আর বেশি জল দেবো না, একদম ভাপে ভাপে এটা হবে। একটুখানি এই বাটিতে যে মশলাটা রয়েছে সামান্য সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে অ্যাড করে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে হবে। আমি আবার আসছি, এখন ভাপে রান্নাটা হোক, আবার তোমাদেরকে পরে দেখ। তেল বেরিয়ে কষে গেছে, একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দেখব। ঠিক আছে, আমি 10 সামান্য আবার জল দেবো। তোমরা যদি পারো একটু উষ্ণ গরম জল দিতেও ভালো হয়। আমি এখন উষ্ণ দিইনি, কিন্তু রান্নাতে তাতে আরও স্বাদ বাড়ে। এবার আমি এতে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তোমরা কেউ যদি মনে করো যে রান্নার পরে নাবিয়ে উপর দিয়ে দেবে তাও পারো, কোনো অসুবিধা নেই। একটু সামান্য উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি এই এখানটা দিয়ে অল্প। কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। জাস্ট একটু হালকা ফ্লেভারটাকে আনার জন্য একটু ঘি। এটা যার যার ব্যাপার। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে দেব। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।